আজকে আমি অনেকদিন পরে বরের বাড়িতে পরেছি শাড়ি, আর এই শাড়ি পরে চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্না করতে করতে ডান্স করতে করতে দেখো আমি তো পুরো ঘেমে নে একেকার। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো অনেকদিন পরে কিন্তু আমি বাড়িতে শাড়ি পরেছি, খালি নাইটি পরি। তাই বর খালি বলে যে তুমি একটু শাড়ি পরতে পারো না, নতুন বউ মনেই হয় না নাইটি পরলে। তাই আমি দেখো আজকে কিন্তু শাড়ি পরে নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম কিন্তু রান্নাঘরে রান্না করতে। কিন্তু কি রান্না করব, আগের দিন বর কিন্তু বাজার থেকে এনে রেখেছিল শঙ্কর মাছ। আর এই শঙ্কর মাছটা কিন্তু আমি এই প্রথমবারই খাবো আর প্রথমবারই রান্না করব। ফ্রিজ থেকে বের করে দেখি মাছ পুরো জমে গেছে। তাই কি করব, জলে ভিজিয়ে রেখেছে। এখানে মাছটা নরম হবে, আর আমি ওদিকে কিন্তু তাড়াতাড়ি করে মশলাপাতিগুলোও রেডি করে ফেলেছি। দেখো এর মধ্যে কিন্তু রয়েছে আদা, রসুন, টমেটো, জিরে, আর একটুখানি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। আর তার সাথে কিন্তু আমি টমেটোটাও কুচি করে রেখেছিলাম। তো এটাই আমি তাড়াতাড়ি করে পেস্ট করে নেবো। আর কিন্তু একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম ভেতরে। তো পেস্ট করা হয়ে গেছে, আর আমার কিন্তু এখানে মাছটাও পুরো একদম বরফ থেকে নর্মাল হয়ে গেছে। তারপরে কিন্তু আমি কড়াইতে একটু লবণ দিয়ে যে মিক্সিং করে কিন্তু জলটা ফোটাতে দিয়ে দিয়েছি। আর এই জলটা ফুটেই কিন্তু আমি মাছের ওপরে দেবো, কারণ এই যে মাছের ওপরে কালো যেই আবরণটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ফেলে দিতে হয়, একটু তেল তেল থাকে। তো ওটা আমি গরম জলে চুবিয়ে দেখো পুরো একদম খুন্তি দিয়ে পরিষ্কার করে ফেলেছি। দেখতেই পাচ্ছ একদম পুরো সাদা হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু বেশ মোটাও ছিল, দেখো কতটা মোটা ছিল। আমি কিন্তু কিছু মাছ তুলে রেখে দিয়েছিলাম, কারণ একদিনে অত মাছ আমি রান্না করব না। এবার আমি মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। লবণ হলুদ কিন্তু পুরো মাছের গায়ে একদম ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আর এই মাছ যেহেতু আমি আগে কোনোদিনও রান্না করিনি, তাই আমি ভয় পাচ্ছিলাম যে এটা তেলের উপর দিলে ছিটকে আবার গায়ে আসবে না। তো দেখো মাছগুলো বললাম না অনেকটাই মোটা, বেশ ভালোই মোটা ছিল। মাছগুলো খেতে কিন্তু ভালোই হবে। তারপরে আমি ওই কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর তেল একটু বেশি দিয়েছি কারণ মাছ অনেকটা পরিমাণেই ছিল। আর এবার তেল গরম হতে হতে আমি ততক্ষণে আলুগুলো কেটে নিয়েছি। ফার্স্টে তো ভেবেছিলাম আলু আমি দেবো না, তারপরে ভাবলাম যে আলু না দিলে শুধু কষা কষা করে খেতে ভালো লাগবে না, যেহেতু আমার আলু ভালো লাগে। তাই আমি আলুও কিন্তু কেটে রেখেছিলাম। আর এদিকে মাছগুলো গরম গরম তেলে কিন্তু আমি এক এক করে দিয়ে দিয়েছি। দেখো এখন মাছগুলো বেশ কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো থেকে কোনো তেল ছিটে আসছিল না, এটা একটা ভালো জিনিস ছিল। এখন মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ সব সাইডে কিন্তু আমাকে সুন্দরভাবে প্রপারলি ভাবে ভেজে নিতে হবে। আর আমি এক হাতে যেহেতু ক্যামেরা করছিলাম আর এক হাতে যেহেতু মাছ উল্টাচ্ছিলাম, তো ঠিকভাবে উল্টাতে পারছিলাম না, তাই কিন্তু ফোনটা সাইডে রেখে দিয়েছিলাম। এবার আমি কিন্তু মাছটা ঠিকভাবে উল্টে নিয়েছি। আর এই মাছ উল্টাতে উল্টাতে পাশে একজনের বাড়িতে কিন্তু গান হচ্ছিল। আমার যে এত নাচতে ইচ্ছা করছিল, আর গান শুনলেই তো আমার নাচতে ইচ্ছা করে। দেখো আমার মাছ উল্টানো হতে না হতে আমি তো নাচা শুরু করে দিয়েছি। আর এই নাচতে নাচতে হট করে গান বন্ধ করে দিয়েছে, অন্য গান দিয়ে দিয়েছিল দুঃখের। কিন্তু আমি তো নিজে গান করে নিজে নেচেই যাচ্ছিলাম। আমার বাড়ির আশেপাশে কেউ থাকলে আবার ভয় পাবে যে এই বউটা কি পাগল নাকি, রান্না করতে করতে খালি গান করে আর নাচ করে। আর এদিকে দেখো মশলাটা যে হয়ে গেছে ওটা আমি একবার দেখিয়ে নিচ্ছিলাম। তো মশলাটা আমি সাইডে রেখে দিয়েছি। তারপরে ভাবলাম একটুখানি রিলস বানিয়ে নিই, বাট রিলস বানাতে গেলে আমার আর রান্না হবে না, এদিকে মাছ ফুটে যাবে। তাই আমি ভাবলাম যে না, আগে আমি রান্নাটা করেই নিই। দেখো মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিয়েছি একদম। এবার এই মাছটা আমি পুরো মাংসের মতো রান্না করব। এখন এই যে আলুগুলো যে কেটে রেখেছিলাম, আলুগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। সাধারণত মাংসে যেরকম ভাবে আলু কেটে দেয় আমি কিন্তু সেরকম ভাবে কাটিনি, যেহেতু মাছ, তাই মাছের আলু কাটা যেরকম হয় সেরকমই কিন্তু কেটেছিলাম। এবার আমি অনেকটা তেল ছিল বলে তেল কিছু কমিয়ে রেখে দিয়েছিলাম, কারণ অতখানি তেল আমি রান্না করব না। তারপরে কড়াইতে কিন্তু আমি পুরো একদম মাংসর প্রসেসে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে কিন্তু কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সবকিছু দিয়ে সেগুলো কিন্তু দিয়ে একে একে যা যা মশলাপাতি লাগে, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে একটুখানি চিনি দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়েও কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু একটু জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়েছিলাম, তারপরে দেখো আবার জল শুকিয়ে গেলে ঠিক এরকম হয়ে গেছে। এবার যে ভেজে রাখা মাছগুলো ছিল ওটাও দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়েও কিন্তু আমাকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে নাড়িয়ে কিন্তু মাছের গায়ে সমস্ত মশলাটা লাগাতে হবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি।
এবার জল দিয়েই খানিকক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর যতটা পরিমাণে আমি ঝোল রাখবো ততটা পরিমাণে কিন্তু আমি জল দিয়েছিলাম, বেশি জল অ্যাড করেছিলাম না। তো ফার্স্টে কিন্তু অল্প দিয়েছিলাম, তারপরে ভাবলাম সবাই খাবে হবে না, তাই আর একটুখানি কিন্তু জল দিয়েছিলাম, তারপরে ঢেকে দিয়েছি। এবার ঢাকা দিয়ে যে রান্নাঘর থেকে বাইরে এসেছি আমি দেখি আমি পুরো ঘেমে গেছি, মানে এত গরম পড়ছে এই দুদিন ধরে কি বলবো। আর এদিকে আমি তাড়াতাড়ি করে তারপরে রান্নাঘরে গিয়ে দেখি আমার ঝোলটা ফুটেও গেছে। তাড়াতাড়ি করে আমি এর মধ্যে কিন্তু এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর তারপরে যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম ওই ধনেপাতা কুচিও কিন্তু এর উপরে দিয়ে দেবো। আর মাছটা থেকে না বেশ ভালো স্মেল বেরোচ্ছিল, আমি তো কোনোদিনও খাইনি, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম যে মাছটা কেমন খেতে হবে। টকবক করে কিছুক্ষণ ফোটানোর পরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু দেখছিলাম নামানোর আগে যে আলুগুলো গলেছে নাকি, দেখো খুন্তিতে একটুখানি ভেঙে দেখলাম আলু পুরো গলে গেছে। তারপরে কিন্তু আমি এটাতে একটা গামলাতে নামিয়ে পুরো সার্ভ করে দিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। এবার একটুখানি তরকারি আমি নিয়ে নেবো, একটুখানি খেয়ে টেস্ট করে দেখবো, কারণ রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো আর আমার এদিকে খুবই খিদে পেয়ে গেছিলো। আমি কিন্তু এখান থেকে 2 পিস মাছ নিয়ে নিয়েছি আর একটুখানি এই ঝোলটাও নিয়ে নিলাম। আমি খুব বেশি পাতলা করিনি আর খুব বেশি কিন্তু মাখো মাখো করেছিলাম না, একদম নর্মালে রেখেছিলাম। আর তরকারিটা আর ভাতটা এতটা গরম ছিল আমি তো ঠিকভাবে এটাকে মানে খেতেও পাচ্ছিলাম না, আলুগুলো ভাঙতে পারছিলাম না। আর যখনই আমি মাছটা ভাঙতে যাবো এতটা গরম লেগেছে না, ধোয়া বেরোচ্ছিল লিটারালি। অনেক কষ্টে বারবার করে হাত দেওয়ার পরে আমি কিন্তু একটু একটু করে ছিঁড়তে পেরেছি, দেখো ওপর থেকে একটুখানি চামড়াটা তুলতে পেরেছি মাছের, মানে মাছের যে ছালটা হয়। তারপরে এই বড় যে পিসটা ছিল ওটা যেই ভাঙতে যাচ্ছি, বাবা এত গরম ছিল কি বলবো। মাছটা তো দেখে আমার জাস্ট জিভে জল চলে আসছে। তোমরা বলো যে আমি কেমন করে রান্না করেছি, ভালো করেছি কি করেনি, যারা আদৌ খেয়েছো এই মাছটা। তো আমি যখন ফার্স্ট বাইটটা দিলাম না আমার তো বেশ ভালো লেগেছে, একদম মাংস মাংসই লাগছিল মাছটা খেতে। আর মাংসের মতনই তো রান্না করতে হয় পুরো একদম কষিয়ে। আমি ফার্স্ট বার খেয়ে পুরো ফিদা হয়ে গেছি। আমি এতদিন ভিডিওতেই দেখে এসেছি সবাই এই মাছ রান্না করে খায়, বাট আমি কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম, আমার তো বেশ ভালো লেগেছে। আর দেখো এই মাছের যেই কাঁটাটা হয় না একদম হাড়ের মতো, দেখো মাঝখানে জাস্ট একটুখানি থাকে, একদম সরু পাতলা, আর কোনো কাঁটা থাকে না। এর জন্য কিন্তু খুব ভালো, বাচ্চাদেরকে কিন্তু এই মাছ খাওয়ানোই যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দাও, আমার পেজটা ফলো করো। আজকের জন্য বাই, দেখা হচ্ছে।